মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে মর্যাদার প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনার নিতে যাননি মেসি। সেজন্য বেশ দুঃখ প্রকাশ করেছেন মেসি। পরবর্তীতে অবশ্যই যাবেন এমন কথাও জানিয়েছেন লিও। তবে প্রশ্ন উঠেছে মেসি ছিলেন কোথায়, ঠিক কী কারণে লিওনেল মেসি গেলেন না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছ থেকে পদক নিতে। যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবল সূচি কিছুটা ভিন্ন হয়, বেশিরভাগই লিগের সঙ্গে তাদের শুরু শেষের সময়টা মেলে না। এবারও কিছুটা আগেভাগে বছর শেষের বিরতিতে গেছেন লিওনেল মেসিরা। লম্বা বিরতি কাটাতে তিনি বর্তমানে জন্মভূমি আর্জেন্টিনার রোজারিওতে অবস্থান করেছেন। কিন্তু রোজারিও থেকে পুরস্কার নিতে না আসার আরেক কারণ সামনে এসেছেন স্কাই ইতালীয় বিখ্যাত ফুটবল সাংবাদিক ফ্লাভিস ও রোমানোর কল্যাণে। যুক্তরাষ্ট্রের জো বাইডেনে যখন 18 জন, মেসিসহ মোট পুরস্কারপ্রাপ্ত ছিলেন 19 জন নাগরিককে সম্মাননা দিচ্ছেন, তখন মেসি ব্যস্ত শৈশবের বন্ধুদের নিয়ে যে ক্লাব থেকে নিজের ফুটবল ক্যারিয়ার শুরু চলতি উইকেন্ড সেখানেই পার করেছেন মেসি। 6 বছর বয়সে নিউজের ওল্ড বয়েজের হয়ে খেলা শুরু করেছেন তিনি। সেই সময় ক্লাবে যাদের পেয়েছিলেন সতীর্থ হিসেবে, এতগুলো বছর পর তাদের সঙ্গেই দেখা করতে গেলেন এই আর্জেন্টিন সুপারস্টার। নিজের ব্যক্তিগত এবং সামাজিক জীবন নিয়ে এর আগেও প্রশংসিত হয়েছিলেন তিনি। অনেকগুলো বছর পরেও শেকড়ের টানে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মাননা উপেক্ষা করে আবারও ভাসছেন প্রশংসায়। মেসির পুরস্কার জেতার পর এক বিবৃতিতে ইন্টার মায়ামি লিখেছিলেন যে লিও মেসি হোয়াইট হাউসকে একটি বার্তা দিয়েছেন। সেখানে মেসি বলেছেন যে দারুণভাবে সম্মিলিত এবং এই স্বীকৃতি পাওয়াটা দারুণ সৌভাগ্যের ব্যাপার, কিন্তু সাংঘর্ষিক সূচির কারণে এবং পূর্ব প্রতিশ্রুতির কারণে অনুষ্ঠানটিতে সে উপস্থিত থাকতে পারবে না। তবে অদূর ভবিষ্যতে সে তার বাইডেনের সঙ্গে দেখা করার সুযোগ পাবে বলেও আশাবাদী করেছেন। 1963 সাল থেকে সর্বোচ্চ এই বেসামরিক পুরস্কার দিয়ে আসছেন যুক্তরাষ্ট্রের সামাজিক উন্নয়ন, মূল্যবোধ ও নিরাপত্তার অবদান, বিশ্ব শান্তি অথবা সামাজিক জনপরিসর কিংবা ব্যক্তিগত পর্যায়ে অবদান রাখায় দেওয়া হয় এই পুরস্কার। লিওনেল মেসি সে পুরস্কারের জন্য নির্বাচিত হন বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের বাইরে গিয়ে। লিও মেসি ফাউন্ডেশন এর মাধ্যমে শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা খাতে কাজ করার জন্য। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করেছেন।